রাজ্যে এসআইআর এর শুনানি নিয়ে নানান অভিযোগ সামনে আসছে। শুনানিতে ডাক পাওয়া ভোটারদের নথি নিয়েও হয়রানির অভিযোগ উঠছে। বয়স্ক মানুষকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ ঠিকমতো মানা হচ্ছে না বলেই অভিযোগ উঠছে অনেক জায়গায়। এই পরিস্থিতিতে বিক্ষোভ একেবারে চরমে উঠেছে। এবার এই এসআইআর এর কাজ খতিয়ে দেখতে আসা এক মাইক্রো অবজারভারকে মারধর করার অভিযোগ উঠল। শনিবার 24শে জানুয়ারি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। এই মারধরের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দেখুন সে ভিডিও দেখাচ্ছি আপনাদের। বিজেপির অভিযোগ, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই ঘটনার সঙ্গে যুক্ত। পরে আক্রান্ত মাইক্রো অবজারভারকে উদ্ধার করে বিডিও অফিসে নিয়ে যাওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় কুমারগঞ্জের বিডিও অফিসের গেট। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। যদিও সেই মারধরের ঘটনার কথা পুলিশ ও প্রশাসনের তরফ থেকে স্বীকার করা হয়নি। এদিকে কুমারগঞ্জ বিডিও অফিস চত্বরে পুলিশের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। আনা হয়েছে কমব্যাট ফোর্স। এই নিয়ে আক্রান্ত ও আতঙ্কিত মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াইও কিছু বলতে চাননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। জানা গিয়েছে, এদিন কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিস সংলগ্ন আইএসডিএস ভবনে আয়োজিত এসআইআর এর শুনানি হচ্ছিল। সেখানেই গিয়েছিলেন কমিশনের বিশেষ মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াই। সারাদিন স্বাভাবিকভাবেই এসআইআর এর ক্যাম্পের কাজ ছিল। তবে সন্ধ্যের দিকে আচমকায় চিৎকার চেঁচামেচি শুরু হয়। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতী হঠাৎ করে ক্যাম্পের মধ্যে ঢুকে মাইক্রো অবজারভারের উপরে হামলা চালায়। মারধরের ফলে ওই সরকারি আধিকারিক অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে সঙ্গে বিডিও অফিস এবং স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই আধিকারিককে উদ্ধার করে নিরাপদে অফিসের বাইরে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এই বিষয়ে তৃণমূল নেতা সুভাষ চাকি কি বলছেন শোনাবো। বিজেপির অভিযোগকে আমরা গুরুত্ব দিতে নারাজ। আমরা এরকম তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোনো কিছুই করেনি। সাধারণ মানুষ ওনার উপর দীর্ঘদিন ধরে ক্ষিপ্ত। উনি যতদিন থেকে ওখানে বসেছেন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছেন, তাই আজকে মানুষের সঙ্গে বচসা হয়েছে। উনি ভয় পেলে আমাদের কি করার আছে, মানে সাধারণ মানুষদের কি করার আছে? সুকান্ত বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন যে মারধর করা হয়েছে, সেই ঘটনা কি সত্যি? উনি কি ছিলেন ওখানে? উনি কি জানেন? দেখেছেন? ভিডিও দেখাতে পারবেন? মারধর করা আছে, বচসা হয়েছে। যেভাবে দুর্ব্যবহার করছে, আমি বালুরঘাটেও কথা বলি, বালুরঘাটেও কিছু কিছু অনেক জায়গায় যারা বসেছেন এই জেলায় মাইক্রো অবজারভার বলে শুধুমাত্র পশ্চিমবাংলায় বসানো হয়েছে, অন্য কোনো রাজ্যে বসানো হয়নি। আরও 11টা রাজ্যে হচ্ছে, সেখানে মাইক্রো অবজারভারের কোনো নির্বাচন কমিশন রাখেনি। হঠাৎ করে পশ্চিমবঙ্গে বা কেন? আর তারা মানে বাংলা ভাষা কিছু বোঝে না। তাদের গ্রামের সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, নামের উচ্চারণ, নিজেদের নামের উচ্চারণ হলে তিনি ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। সব জায়গায়, শুধু কুমারগঞ্জ নয়, সব জায়গায় ক্ষিপ্ত হচ্ছে। মানে মারধরের কোনো ঘটনা না, মারধরের কোনো ঘটনা, বচসা হয়েছে শুনেছি, বচসা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাতে করে বাইরের লোক উনি ভয় পেতে পারেন, এটা আমি অস্বীকার করবো না। তবে তৃণমূল কংগ্রেসের কারো কেউ যোগ দেন, সাধারণ মানুষ ওনার কয়েকদিনের ধারাবাহিকতায় ওনার ব্যবহারে, কথাবার্তায় বিরক্ত হয়েছে। সেটারই বহিঃপ্রকাশ হয়েছে। সাধারণ মানুষ তার বহিঃপ্রকাশ করছে চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড় করে। এ বিষয়ে বিজেপির তরফ থেকে বিজেপি নেতা রজত ঘোষ কি বলছেন শোনাবো। কুমারগঞ্জ বিডিও অফিসে মাসখানেকের উপরে হলো এসআইআর এর কাজ চলছে। আজকে কুমারগঞ্জ বিডিও অফিস সংলগ্ন বিডিও অফিস কম্পাউন্ডের ভিতরেই আইসিডিএস অফিসে যে ক্যাম্পটা চলছিল, সেইখানে আজকে ওখানে মাইক্রো অবজারভার ছিলেন দিব্যেন্দু বড়াই এবং দিলীপ লাকড়া। এরা দুজনে মিলে আজকে এসআইআর এর কাজ করছিলেন। সেখানে দেখা যায়, আমরা ওনার মুখ দিয়ে যেটা শুনলাম, তাতে 17 জনের মিসম্যাচ হয়। মিসম্যাচ বলতে বাবা ছেলের বয়সের ডিফারেন্স, কারো 8 বছর, কারো 9 বছর, কারো 10 বছর, 12 বছর। তা এইগুলোকে তো কমেন্ট করতে হবে। তা উনি সেইভাবেই কমেন্ট করেছেন, যা তিনি কাগজপত্রে পেয়েছেন সেরকমই কমেন্ট করেছেন। এবং সেইটা উপরে ভিত্তি করে তৃণমূলের হারমাত বাহিনী, আমাদের এখানকার এমএলএ তোরা হোসেনের যে ডানহাত খালেক মণ্ডলের নেতৃত্বে এখানে অশান্তি হয়। এবং এই দিলীপ লাকড়া এবং আপনার দিব্যেন্দু বড়াই যে মাইক্রো অবজারভার,
তাদেরকে গালে মুখে থাপড়াথাপড়ি করেন, লাথি মারেন, চেয়ার টেবিল ভাঙেন। এই অবস্থায় বিডিওকে ফোন করা হলে বিডিও থানার সহযোগিতা নিয়ে ওনাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যান। প্রচণ্ড বিচ্ছিরি অবস্থা ওখানে। দিদিমণির যে দুধেল গাইরা তারা গোটা অফিসটাকে ঘিরে অকথ্য ভাষায় গালাগাড়ি, যা যতটুকু করা যায় ওনারা করেছেন। তারপরে ওনাদেরকে বিডিও অফিসে নিয়ে গিয়ে ওনাদেরকে চাপ দিয়ে এই কমেন্ট যেগুলো মিসম্যাচ, সেই 17 জনের এগেনস্টে যেটা কমপ্লেন করেছিলেন ওরা, মিসম্যাচ যেগুলো ছিল সেগুলোকে বিডিও সাহেব ওগুলোকে কাটিয়েছেন। আমাদের কুমারগঞ্জের বিডিওর নাম হচ্ছে শ্রীবাস বিশ্বাস। এই শ্রীবাস বিশ্বাস ওনাদেরকে বলেছেন যে এখানে পরিস্থিতি খুব উত্তপ্ত, আপনারা এগুলো কাটুন। তারপরে ওনাদেরকে জোর করে এই কমেন্টগুলো কাটানোর পরে পিছনের দরজা দিয়ে ওনাদেরকে বের করে গাড়িতে করে পাঠিয়ে দেন। এই প্রক্রিয়ার সাথে তৃণমূলের দুধেল গায়েরা যেরকম যুক্ত, আমাদের এখানকার এমএলএর যে ডানহাত খালেক মণ্ডলের নেতৃত্বে এই গণ্ডগোলটা হয়, সমানভাবে দোষী আমাদের এখানকার বিডিও শ্রীবাস বিশ্বাস। তিনি একজন মাইক্রো অবজারভারকে এরকম জোর করে কাটাতে পারেন না। আমাদের কাছে অথেন্টিক খবর আছে তিনি মাইক্রো অবজারভারদের উপরে চাপ দিয়ে এই নামগুলো কাটিয়েছেন। এই বিষয়ে বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার বলছেন যে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেসের পোষা গুন্ডারা এইভাবে হামলা চালাচ্ছে। কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাবো। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের যে প্রত্যক্ষ মদত, সেই প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেসের পোষা গুন্ডারা, বিশেষত দুধেল গাই যাদেরকে মুখ্যমন্ত্রী বলেন, তারা মাইক্রো অবজারভার থেকে শুরু করে ভিডিও বিভিন্ন জায়গায় ঝামেলা করছে। গতকাল সন্ধেবেলায় দক্ষিণ দিনাজপুরে একজন মাইক্রো অবজারভার কুমারগঞ্জ ভিডিও অফিসের মধ্যে একজন মাইক্রো অবজারভারের উপর তৃণমূল নেতা একজন দুধেল গায় সে হামলা করে এবং তাকে থাপ্পড় মারে। মাননীয় মুখ্যমন্ত্রীর আশকারাতেই পুরোটা হচ্ছে, পুরোটা প্ল্যান করে পুরোটা হচ্ছে। আমি নির্বাচন কমিশনকে বলবো অত্যন্ত কঠোর হাতে এদেরকে দমন করার জন্য, এদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য, যাতে করে এরা নন বেলেবল সেকশনে জেলের ভেতরে 6 মাস কমসে কম পচে। এই নিয়ে আমার কলিগ মৃদুল হর একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। এসআইআর নিয়ে রাজ্য জুড়ে অশান্তি, এবারে সে অশান্তি ঢেউ হলো দক্ষিণ দিনাজপুরে। গতকাল সন্ধ্যের সময় দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জ ব্লকে মাইক্রো অবজারভারকে সপাটে থাপ্পড় মারল। দেখা গেল সেখানে যে প্রচুর লোকের ভিড় ছিল এবং সেখানে নানান কারণে, নানান অসঙ্গতির কারণে অনেকের নাম বাদ চলে যাচ্ছে বা সেখানে তাদের রিপোর্ট করছে। ঠিক সেই সময় কুমারগঞ্জ ব্লকের পাশেই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছিল, সেখানে যে কাজ চলছিল, সেখানে এত লোকের ভিড় ছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে মাইক্রো অবজারভারকে তার সপাটে চড় মারল। যদিও পরবর্তীকালে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি সামাল দেয়। যেটা জানা যাচ্ছে যে এরপরে ওখানে বিডিও সাহেবও চলে আসেন এবং পরিস্থিতি সামাল দেন। মাইক্রো অবজারভার সঙ্গে জিজ্ঞাসা করলে তিনি কোনো কথা বলতে পারেননি, তিনি চানও না, তিনি প্রচন্ড ভয় পেয়ে গেছেন, তিনি হাত জোর করে ক্ষমাও চাইছেন। তারপরে প্রচুর পুলিশ বাহিনী এবং র্যাব গিয়ে এলাকা নিয়ন্ত্রণে নিয়ে আসে। দেখা যাক এরপরে কি হয়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।